সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন যশোর পলিরাটের লতি কচু চাষ এবং কি সাইজের চারা আমরা নিজেরাই ব্যবহার করেছি। আর আমরা যেসব চারা সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ায় ডেলিভারি দিয়ে থাকি, তা সেই বিষয়টা নিয়ে আমরা আপনার সাথে কথা বলবো। তা আপনাদের যেসব চারা আমরা সুন্দরবন কুরিয়ায় যেসব চারা আমরা ডেলিভারি দিয়ে থাকি, সেই সব চারা এই যে এই সাইজের চারা আমরা ডেলিভারি দিয়ে থাকি, এই সাইজের বড় চারা। আর আমাদের নিজের ক্ষেতে দেখেন আমরা কি সাইজের ছোট ছোট চারা লাগাইছি। তা এইসব চারাই আপনারা শিকড় দেখেন, আজ 11 দিন হচ্ছে এই চারা লাগানো। দেখেন তার শিকড় দেখেন, এটা গাছ আসলে মরে গেছে। তা এই গাছটা আমরা উঠোই দেখবো, এই দেখেন তার গোড়ায় শিকড়। তা যেহেতু আমরা যখন লাগাই ছোটো চারা, তা ছোটো চারা লাগানোর মতো সিস্টেম আছে, অর্থাৎ হাডি চারা বলে যাকে, হাডি, সেই হাডি চারা আমরা লাগাইছি। এই আরেকটা গাছ, এই দেখেন একদম জলের সাথে মিশে গেছে। তা এটা টাইনে উঠানো যাচ্ছে না, তাই শিকড়ে দেখেন, এই দেখেন শিকড়ও ছেড়ে দিয়েছে। তা আর একটা বিষয় আছে, অনেকে বলে যে দাদা কচু গাছের গোড়াটা যদি বেশি কেটে দেওয়া হয় তা সেটা কি পচনের ভয় কি বেশি থাকে? তা না দাদা, পচনের ভয় কোনোটাই বেশি থাকে না। তা আপনাদের একটু ভালো করে দেখাই, এই দেখেন এই গোড়াটা সমান তালে কাটায়, দেখেন একদম মুখোমুখি কাটার পরেও গুঁড়াদের শিকড় ছাড়ে। আর পচা যদি লাগে, এমনিতে কোনো পচা লাগে না, যেহেতু এই দেখেন এমনিতে কোনো পচা লাগে না। পচা লাগলে লাগে সাইড, অর্থাৎ এই ডাইগো যখন ভাঙা পড়ে, ডাইগোর ওখান থেকে আপনার সারে অ্যাকশন করে, অর্থাৎ গরমে অ্যাকশন করে। এখনই কোনো পচার কোনো ভয় নাই। তা আমরা লাগাইছি ছোটো চারা। আর আপনাদের আজ থেকে যেসব চারা দিয়ে থাকি আমরা ওই সাইজের চারা দিই, যেহেতু আপনারা আগে কখনো লতি চাষ হয়তো করেছেন কিংবা করেননি। সব আছে সেকেন্ড বড়ো চারা লাগানোর জন্য আপনারা সব বলেন যে বড়ো চারা লাগাতে হবে, বড়ো চারা ভালো হয়। হ্যাঁ, বড়ো চারা ভালো হয়, ছোটো চারা ভালো হয়, কিন্তু বড়োর ভিতরে ছোট, যেহেতু ওইটে আর এক পাতা হলে আপনার বড় হয়ে যাচ্ছে, আর এটা আরও 2 পাতা হবে, তারপরে আপনার ও সেম হয়ে যাচ্ছে। কিন্তু লতি কিন্তু এই যে ছোটোর থেকে গঠন হবে, এটা কিন্তু বড় থেকে গঠন হবে, কিন্তু লতি কিন্তু একসাথে আসবে আপনাদের। আর লতি জমিতে বেশি ফলানোর জন্য কিছু কিছু নিয়ম আছে, এটা আছে লতি কাটার কাছে সব কিছু, সেই বিষয়টা আপনাদের জানাই, কিছুটা জানাই। আর যাদের লতি গাছে এসে গেছে, তারা লতি কিভাবে কাটবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে কাটবেন। এই দেখেন এই গাছ থেকে যখন গুঁড়োটা পুঁতা হয়েছে, এতখানি মাটির তলে গুঁড়া, সেহেতু লতি একটা ছাড়বে মাটির তলে থেকে। এই যে গাছ এখান থেকে ছাড়বে, লতিটা আপনারা এখান থেকে কাটবেন, তাহলে গুঁড়ার তলে এত গাছ থাইকে যাচ্ছে, এটির থেকে আপনার সেকল লতি ছাড়বে। আর মোটা লতি গাছ একটু বড় হবে, মোটা লতি আপনার ডাইগর খোল দিয়ে 2-3 দিয়ে প্রত্যেক সপ্তাহে আপনি লতি কাটতে পারবেন। আর 2-3 কাটা দেওয়া হয়ে যাবে, সেই সময় আপনারা যে ফিলিতে চলবেন, এই চলা ফিলি থেকে মাটি এরকমভাবে নিয়ে গুঁড়া উঁচু করে বাইন্ধে দেবেন, যেহেতু ওই গুঁড়ায় যা থেকে যাচ্ছে সেটাও ঢাকা পড়বে, এমনকি পরে সাইডে যেটাও ফুটবে ওরাও ঢাকা পড়বে। আর ওই লতির থেকে আপনার সেকন লতি সমস্ত ভুঁই আপনার মানে দখলে যাবে আর কি সেকন লতিতে, আর ওই সেকোনো থেকে সেকোন আপনার হয়েই যাবে। তা ভাই, আপনারা যারা লতি চাষ করেছেন আর যারা লতি এখনও উঠাচ্ছেন কাটতেছেন, তারা একটু বুঝে সুঝে লতি কাটবেন, যেহেতু সেকন লতি জমির থেকে বেশি হয়। মোটা লতি যদি 10 কেজি হয়, সেকন লতি হবে আপনার 12-15 এর খোলে। আর আপনারা মোটা লতি তো প্রত্যেক গাছে গাছেই হবে, মোটা লতিও আপনার কাটার সময় ওর গুঁড়া এবং চোখ সব কিছু দেখা যাবে, ওটা আপনারা দেখে শুনে কাটবেন, মোটার থেকেও মোটা হবে। আর বিশেষ করে সেকন লতি বানানোর সময় প্রথম থেকে লতি কাটবেন আপনারা দেখে শুনে। আর একটা বিষয়, যে ছোটো চারাই যেসব দেখাচ্ছি না, এই সমস্ত চারা আমাদের শিকড় দেখেন, শিকড় দেখেন সব শিকড় ছেড়ে দিয়েছে। যেহেতু আমরা 11 দিনে গাছ লাগানো, যদি শীতকাল হতো আমাদের 2-1 পাতা, এইসব গাছে 1 পাতা, যেটা 1 পাতা সেটা 2 পাতা এরকম করে হয়ে যেত। এই দেখেন এই গাছটা উঠুন যাচ্ছে না, দেখেন শিকড়টা দেখেছেন, কারণ এটা আসছে কেন উন্নত মানের চারা। এই চারা খালি আপনারা নিয়ে যে শুধু আপনারা লাগাই দেবেন, চারা একটাও নষ্ট হবে না। আর যেহেতু আপনারা লতি লাগানোর পরে 15-20 এমনকি 50-100 চারা যদি আপনাদের বাইসে যায়, একটা জায়গায় গুঁটো মেরে থিয়ে দেবেন। অনেকটা আছে আপনার মরেও যেতে পারে, বলা যায় না, সেই জায়গায় আপনারা উঠাই নিয়ে লাগাই দেবেন, কোনো সমস্যা নেই, একসাথে আপনারা গাছটা উঠে যাবে। তা ভাই, আমাদের সাথে যোগাযোগ করুন, এই উন্নত মানের চারা সংগ্রহ করুন, কচু চাষ করেন, আপনারা লাভজনক হবেন, আপনারা চাষে ঠকবেন না। ভাই, অনেক অনেক লোকের কচু চারা নিয়ে আমাদের ভিডিও দেখে বলে যে আপনারা এরকম লতি হয়, তা আমাদের তো লতি হচ্ছে না, লতি খাটো হচ্ছে। তা আসলে ও সব জাত ভালো জাত না, ওটা আছে কেন অন্য জাত, আর আমাদের আছেন আসল লতিরাজ বাই 1, এই জাতটা আপনারা সংগ্রহ করুন, আপনারা চাষে লাভবান হন। আর একটা বিষয়, যে কচুর জমি কিভাবে আপনারা তৈরি করবেন, এটা খুবই সহজ। কচুর জমি যেভাবে তৈরি করবেন, পাশে ওই যে ধানের জমি, ওই একই কাদায় আপনারা তৈরি করে থাকি, কারণ এইটুকে আমরা কচু লাগাইছি, আর এরই পাশে এই জমিটুক
আমরা ধান লাগানোর জন্য থুয়ে দিছি, যেহেতু পাতোটা একটু ছোটো, পাতোটা বড় হলে আমরা এইটুকু ধান লাগাবো। যে ছোটোটা হাতাল দেওয়া, হাতালে এই পাশে ধান আর এই পাশে কচু, একই সাথে আমাদের এই ধানের জমি কচু জমি রোপণ করা। আর এই চারাটাও এই যে আমরা সাইজ এই রোপণ করেছি, যে বড় চারাও আছে এমনকি এই যে ছোটো চারাও আছে। তা আপনাদের যেসব চারা দেবো সব আমরা এক মাপের চারা, এক সাইজের চারা। এই যে এইভাবে আপনারা এই সাইজের চারা আপনাদের আমরা দিয়ে থাকি। এরকম ছোটো চারা আমরা দিই না, কারণ ছোটো চারা আমরা পরবর্তীতে 1 সপ্তাহ পরে মেরে এটা আমরা অনলাইনে দিতে পারবো। তা ভাই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমোয় যোগাযোগ করবেন, জমি দেখবেন, চারা দেখবেন, দেখে আপনারা অর্ডার করুন। সুন্দরবন কুরিয়ায় যেখানে থাকুন না কেন সব জায়গায় আপনাদের চারা পৌঁছে যাবে। আর এই চারা আপনারা যারা নিতে চান তারা হচ্ছে কিনা আপনার পুরো টাকা পেমেন্ট করা লাগে না। এটা আছে আপনার খরচে, যেহেতু কোরিয়া খরচ যেটা ওইটাই দিলেই হবে, আর বাদ বাকি টাকা আপনারা টাকা আছে কন্ডিশনে পাঠাই দিন। কন্ডিশনে আপনারা টাকা জমা দিয়ে আপনার মাল আপনি বুঝে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য সবাইকে স্বাগত।